কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানার অসঙ্গতি ধরা পড়ল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে। হঠাৎ করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা জরুরি বিভাগ পরিদর্শন করেন ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার পান। পরে তারা এক্স-রে রুম, আলট্রা রুম ও অপারেশন থিয়েটার সহ হাসপাতালের প্রত্যেকটি জায়গায় চেক করেন। এ সময় তারা হাসপাতালের চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সাথে কথা বলেন ও তাদেরকে কোনো প্রকার অতিরিক্ত অর্থ না দেওয়ার অনুরোধ করেন। এ সময় তারা অনেকগুলো অসঙ্গতিপূর্ণ বিষয় হাসপাতালে দেখতে পান ও তারা সেগুলোর দ্রুত প্রতিকার চান। প্রত্যেকটা টিকিটের মূল্য 5 টাকা, উনি সরকারি খাতায় জমা দিচ্ছে 5 টাকা করে, কিন্তু আমার সাধারণ জনগণ থেকে নিতেছে 10 টাকা করে। এটা আরেকটা পয়েন্ট। টিকিট কাটছি, আমি 20 টাকা দিছি, আমি বলছি যে আমার টাকা ফেরত, উনি 20 টাকা রেখে দেবো, টাকা ভাঙতি নাই বলে রেখে দিছে। দুর্নীতি থেকে শুরু করে সবকিছু। এইটার মেয়াদ 1 বছর উপরে নেই। আরেকটা দেখলাম 2 বছর। হ্যাঁ, 1 বছর বরাবর 1 বছর এটার মেয়াদ নাই। মেয়াদ উত্তীর্ণ এক্সেসিভ ব্যবহার হচ্ছে, যার কোনো না তত্ত্বাবধান নাই, যার কোনো ব্যবস্থাপনা নাই, এগুলো হচ্ছে না। এগুলো অব্যবস্থাপনা আমরা বাংলাদেশে আর হতে দিচ্ছি না। তো এগুলোর বিরুদ্ধে সবগুলোর বিরুদ্ধে অ্যাকশন হবে। দেখি আমরা আরো কি কি আছে। তাহলে এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের সাথে কথা বললে তিনি ভয়েস অফ কসবাকে বলেন, আমরা অভিযোগগুলো শুনেছি, মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ তালিকা করে রাখা হয়েছে ফেরত দেওয়ার জন্য ও যে বিষয়গুলো অভিযোগ এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে খুব দ্রুত ব্যবস্থা। সুহাগ উনি খুব সম্ভবত হসপিটালে নাই, ওনার রুম উপরে ওনার হাজিরা দেওয়া লাগে না। তারপর আরেকজন আছে সৈয়দ আরিফুল ইসলাম, উনি বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে বাইরে গেছে। উনার অবর্তমানে কেউ কি আছে না? আচ্ছা, উনি এখানে পোস্টেড না, উনি এখানে পেশনে আছে, 2 দিনের একটা লোকাল অর্ডারে আসে। ও আচ্ছা, ঠিক আছে। উনি সপ্তাহের পুরো সময় দেন। সৌরভ রয় চৌধুরী, উনি কে? উনি পেডি কনসালটেন্ট। ওনার সম্ভবত আব্বা অসুস্থ। ওনার আব্বা অসুস্থ, কিন্তু উনি 3 তারিখের পরে 4 তারিখ না, প্রায় কত 3 তারিখ থেকে এখনো আসে নাই। উনি একদম মানে জুলাই। হ্যাঁ, এগুলো একটু আগে দেখি। আচ্ছা, আপনি টিকিট আসছেন? সমস্যা নাই। কেউ কি 5 টাকা থাকে 10 টাকা দিচ্ছে, এমন আছেন কেউ? কে বলতেছে 5 টাকা?